হ্যালো সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো ক্লায়েন্ট হান্টিং এর আরো একটি নতুন এপিসোড অথবা ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমরা মার্কেট প্লেসের বাইরে যে কোনো ধরনের লোকাল যে ওয়েবসাইটগুলো আছে বা লোকাল যে বিজনেসগুলো আছে সেগুলোকে টার্গেট করে আমরা মূলত মার্কেটিংটা করতে পারি, অর্থাৎ মার্কেট প্লেসের বাইরে ক্লায়েন্ট জেনারেট করার চেষ্টা করতে পারি। তো আশা করি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আজকে এই ওয়েবসাইটটিকে কাজে লাগিয়ে ক্লায়েন্ট হান্টিং করার চেষ্টা করব। তো এটা হচ্ছে একটা লোকাল ওয়েবসাইট যেখানে লোকাল বিজনেসগুলোর লিস্টিং করা আছে এবং লোকাল বিজনেসের ইনফরমেশন যেমন ওয়েবসাইটের লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার লিঙ্ক এবং ফোন নাম্বার আর হচ্ছে সেই সাথে ইমেল নাম্বারটা আমরা এখান থেকে পেয়ে যাব। শুধু আমাদেরকে কি করতে হবে, এখান থেকে সার্চ করতে হবে। তো আশা করি আপনার ওয়েবসাইটের লোগোটা দেখে বুঝতে পারতেছেন, অথবা আপনারা যদি এখানে ডোমেইনটা লক্ষ্য করেন তো দেখতে পাচ্ছেন 𝐊𝐄𝐘𝐼𝐻 অর্থাৎ এটা হচ্ছে কানাডা এর লোকাল যে ওয়েবসাইটগুলো আছে সেগুলোর লিস্টিং করা থাকে এই ধরনের ওয়েবসাইটগুলো। তো এটাও একটা লোকাল ওয়েবসাইটের। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে মূলত লোকাল যে বিজনেসগুলো আছে সেগুলোর ইনফরমেশনগুলো কালেক্ট করব। তো সেগুলোর ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য আমাদেরকে সিম্পলি কি করতে হবে চলুন ভিডিওতে দেখে নিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি একটু নিচে স্ক্রলিং করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার সার্চেস, অর্থাৎ মানুষ এই ওয়েবসাইটটিতে আসে কি কি ধরনের কিওয়ার্ড অথবা বিজনেসের নেম অথবা নিশ রিলেটেড কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে। যে ধরনের বিজনেসগুলো যাদের প্রয়োজন হয় তারা তো সেই ধরনের বিজনেসগুলোর কিওয়ার্ড লিখেই সার্চ করবে, রাইট? তো এখান থেকে দেখতে পাচ্ছেন মানুষ এখান থেকে সার্চ করতেছে কি পেট গ্রুমিং, পেইন্টিং কন্ট্রাক্টর্স এবং প্লাম্বার্স এবং জুয়েলারি, হোটেল, হেয়ার স্যালনস, অনেক ধরনের কিওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে মূলত কোন ধরনের কিওয়ার্ডগুলোকে টার্গেট করতে পারি? দেখতে পাচ্ছেন কফি শপ, ক্লোথিং স্টোর এবং কাইরোপ্র্যাক্টরস, কার ডিলার্স, কার ওয়াশ, এই ধরনের কিওয়ার্ডগুলো লিখে মানুষ সার্চ করতেছে। কোথা থেকে? কানাডা, CA অর্থাৎ কানাডা থেকে। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আরও যদি একটি নিচে স্ক্রলিং করি তাহলে এখান থেকে আমরা কিন্তু এই ওয়েবসাইটের তথ্য অনুযায়ী আমরা কিন্তু এখানেই সব পেয়ে যাচ্ছি আসলে কোন ধরনের সিটিগুলো থেকে বেশি সার্চ হচ্ছে এই ধরনের কিওয়ার্ডগুলো বা এই ধরনের বিজনেস রিলেটেড যে বিজনেসগুলো থাকে মূলত সার্ভিস বেস অথবা অনলাইন বেস, এগুলো সার্চ করতেছে। তো এখানে দেখতে পাচ্ছেন টপ সিটি, এখানে টপ সিটির নেমগুলোও দেওয়া আছে। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা কি দেখতে পাচ্ছি, টর্নেডো, এবং তারপরে বাকিগুলো দেখা যাচ্ছে আর কি এখান থেকে। তো আবার যদি আমরা একটু নিচে স্ক্রলিং করি এবং দেখতে পাচ্ছেন মোস্ট পপুলার ব্র্যান্ডস, অর্থাৎ এই ওয়েবসাইটটা হচ্ছে লোকাল এবং লোকাল যে ব্র্যান্ডসগুলো থাকে মূলত সেই দেশে অর্থাৎ কানাডা। তো কানাডা দেশের লোকাল যে ব্র্যান্ডগুলো আছে বা মোস্ট পপুলার যেগুলো অনেক বেশি জনপ্রিয়তা লাভ করেছে সেগুলোর নামগুলো এখানে দেওয়া আছে। তো এখান থেকে আমরা স্ক্রল করে করে দেখে নিতে পারি যে ব্র্যান্ডের নামগুলো কীরকম বা আসলে কোম্পানিগুলো কীরকম। তো এখান থেকে আমাদের কাজ হবে কি, মূলত দেখতে পাচ্ছেন মেইন ক্যাটাগরিজ। তো এখান থেকে এই ওয়েবসাইটের বা লোকাল ডাইরেক্টরি বিজনেসের ওয়েবসাইটের মেইন ক্যাটাগরিগুলো এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন হেলথ, মেডিসিন, ফুড, বেভারেজ, শপিং, রিয়েল এস্টেট অ্যান্ড হোম ইমপ্রুভমেন্ট। আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো অথবা বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার সার্ভিস, এই ধরনের সার্ভিসগুলোকেও টার্গেট করতে পারি। তো এখান থেকে আবার যদি নিচে স্ক্রলিং করি এখান থেকে আমরা কান্ট্রিগুলো দেখতে পাচ্ছি কোন ধরনের কান্ট্রিগুলোতে এই ধরনের বিজনেসগুলো সচরাচর হয়ে থাকে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন অস্ট্রেলিয়া, ব্রাজিল, ফ্রান্স, আর্জেন্টিনা, জার্মানি, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইটালি, মেক্সিকো, নেদারল্যান্ড এবং অনেক ধরনের কান্ট্রিগুলোর নাম এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা কি করব, আমরা এখান থেকে সিম্পলি যদি আবারও মোস্ট পপুলার সার্চে যাই এবং এখান থেকে আমরা যদি শু স্টোরেজ, তো শু স্টোরেজ যে কিওয়ার্ডটা আছে বা মানুষ যেগুলো সার্চ করতেছে এখান থেকে যদি শু স্টোরগুলোকে আমরা টার্গেট করে সেই ধরনের ওয়েবসাইট বা সেই ধরনের বিজনেসগুলোকে খুঁজে চেষ্টা করি তাহলে আমরা কি করব, অথবা আমরা যদি এখান থেকে পেট অর্থাৎ পোষা প্রাণীর যেগুলো প্রোডাক্টগুলো হয় মূলত সেই ধরনের প্রোডাক্টগুলোকেও টার্গেট করতে পারি এবং এখান থেকে আমরা প্লাম্বার্স এই ধরনের কোম্পানিগুলোকেও টার্গেট করতে পারি। তো এখান থেকে আমি সিম্পলি র্যান্ডমলি দেখার জন্য আমরা শুধুমাত্র শুজ স্টোরেজ এই ধরনের কিওয়ার্ডটাকেই টার্গেট করলাম। তো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর এখানে আমরা কোন ধরনের রেজাল্ট পাবো, তো যেহেতু আমরা শুধুমাত্র কিওয়ার্ডটায় মানে ক্লিক করলাম বা ওটাতে ভিজিট করলাম ক্লিক করার পরে, তো এখান থেকে আমাদের এখন কি করা দরকার, এখান থেকে দেখতে পাচ্ছেন টপ সিটিস। আমরা এখান থেকে এখন সিটিটাকে সিলেক্ট করব। সিটিটাকে সিলেক্ট করতে পারলেই কিন্তু আমরা সেই সিটি রিলেটেড যত লোকাল বিজনেস আছে যেগুলো লোকাল বিজনেস, আপনার লোকাল বিজনেসের জন্য তাদের যদি এসইওটা ভালো মতো করা না থাকে বা গুগল ম্যাপ লিস্টিং এই ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন অথবা যে কোনো সার্ভিস অফার করতে পারেন। এখন আপনি সার্ভিসটা অফার করবেন কোন ধরনের সার্ভিস সেটা বোঝার জন্য অবশ্যই আমাদের তাদের ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা সেই সাথে সোশ্যাল মিডিয়াতে ভিজিট করতে হবে এবং কি তাদের আমাদের খুঁজতে হবে তাদের কি প্রয়োজন হতে পারে।
অর্থাৎ আপনি আউটসোর্স করবেন আর কি তাকে, যে আপনার এই সার্ভিসটা প্রয়োজন হতে পারে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টরন্টো, অথবা আমরা যদি নিচে স্ক্রলিং করি এখান থেকে আমরা যদি লন্ডন এটাকে টার্গেট করি, তো এখানে আমরা লন্ডনে ক্লিক করলাম। তো দেখতে পাচ্ছেন এটা লোডিং হওয়ার পরে এখান থেকে আমরা কিন্তু স্টোরেজগুলোকেই পাচ্ছি, এবং সিটিটা কোথায়? লন্ডন। তো এখান থেকে লন্ডনের যত লোকাল বিজনেস আছে তাদের ইনফরমেশনগুলো পেয়ে যাচ্ছি। তো আমরা এখান থেকে কি করব, আমরা যদি নিচে স্ক্রলিং করি আমরা কিন্তু অনেকগুলো বিজনেসের ইনফরমেশন এখানে পেয়ে যাচ্ছি, অথবা তাদের ব্র্যান্ডের নেম বা কোম্পানি নেম, এবং সেই সাথে দেখতে পাচ্ছেন ফোন নাম্বারগুলো আছে, ওয়েবসাইট আছে, এবং ইমেল অ্যাড্রেসটাও দেওয়া আছে। তো এখান থেকে আমাদের কাজ হবে মূলত, হয়তো আপনারা বুঝতে পারছেন যে এখান থেকে আমাদের কাজ হবে তাদের ফোন নাম্বারটা কালেক্ট করে রাখা, তাদের বিজনেসের ওয়েবসাইটটাতে প্রবেশ করা, তাদের নাম্বারে আসলে হোয়াটসঅ্যাপ আছে কিনা সেটা চেক করা। হোয়াটসঅ্যাপে হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই পাওয়া যায়, এবং হোয়াটসঅ্যাপে কোনো ধরনের স্প্যাম বক্সে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি যদি কোনো ধরনের থার্ড পার্টি লিঙ্ক না দিয়ে থাকেন, শুধুমাত্র একটা কানেকশন মেসেজ লিখেন, যেমন আমরা লিঙ্কডিনে কিন্তু যখন আমরা কানেকশন রিকোয়েস্ট সেন্ড করি, আমাদের মতো প্রফেশনাল মানুষ যেগুলো আছে তাদেরকে তো আমরা কানেকশন রিকোয়েস্ট সেন্ড করি, তো সেখানে আমরা কিন্তু একটা নোট ছোট আকারে 200 থেকে 250 ওয়ার্ডের একটা নোট লিখতে পারি। আমি কনফার্ম না 200 না 250, আমার মনে নেই ঠিক এটা। সো এই ধরনের আমরা নোটপ্যাডগুলো কিন্তু, অথবা ছোট্ট করে একটা লেখা অ্যাট্রাকটিভ করার জন্য আমরা লিখে তাদেরকে সেন্ড করতে পারি হোয়াটসঅ্যাপে, এবং অবশ্যই সে রিপ্লাই করবে, যেহেতু সে একজন বিজনেস ওনার। তো যদি রিপ্লাই করে তাহলে কিন্তু পুরোপুরি নির্ভর করে আপনার উপরে, আপনি কীভাবে কনভিন্স করবেন, বা আপনি তাদেরকে আসলে প্রপোজাল সেন্ড করবেন, বা তাদের সাথে আপনি মিটিং করার চেষ্টা করবেন। আপনি মূলত যখন তাদের সাথে কানেক্টেড হবেন এবং সেখান থেকে যদি আপনি রিপ্লাই পান, তাহলে আপনি সেখানে কখনোই আপনার সার্ভিস সেল করার চেষ্টা করবেন না। এটা আমার পার্সোনাল অপিনিয়ন থেকে বলতেছি। আপনি চেষ্টা করবেন তাদের সাথে একটা মিটিং করার জন্য। আপনি তাদেরকে বলতে পারেন, তোমার কি কিছুক্ষণ সময় হবে বা অল্প কিছুক্ষণ সময় হবে একটা জুম মিটিং করার জন্য? আমরা তোমার এইগুলো নিয়ে আলোচনা করব, বা তোমার বিজনেস রিলেটেড কথাবার্তা আমরা সেখানে বলবো। এবং আপনি যখন তাকে তাদের বিজনেস সম্পর্কে বলবেন এবং আপনি তাদের বিজনেসটাকে স্কেলিং করার জন্য কথা বলবেন, তখন কিন্তু সে আপনাকে এমনিতেই সময় দেওয়ার চেষ্টা করবে, বা সে নিজেই বলবে যে আমি তো এই দিনে এইবারে বা এই সময় আমি ফ্রি থাকি, তো সেই সময় আমরা একটা মিটিং করতে পারি। তো এইভাবেই মূলত আপনার সার্ভিস সেল করার চেষ্টা করবেন। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে মূলত আরও নিচে স্ক্রলিং করব, এবং দেখতে পাচ্ছেন এখানে আসলে পেজ শো করবে, যে 2য় নাম্বার পেজ অথবা 3য় নাম্বার পেজ। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন অনেকগুলো পেজ পেয়ে যাচ্ছি, এবং এখান থেকে আরও নিচে স্ক্রলিং করব, এবং স্ক্রলিং করার পর দেখতে পাচ্ছেন 2য় নাম্বার পেজ, 3য় নাম্বার পেজ, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে হয়তোবা। তো এখান থেকে আমরা 2য় নাম্বার পেজে যাই, এবং যাওয়ার পরে আবারও দেখার চেষ্টা করি আসলে কোন ধরনের বিজনেসগুলোকে আমরা ওপেন করব। এখান থেকে আমরা ভালো ভালো ব্র্যান্ড বা যেগুলো বিজনেস পপুলার সেগুলোকেও আসলে খুঁজে পেতে পারি, অথবা লোকাল যে বিজনেসগুলো আছে সেগুলো বিজনেসের ইনফরমেশনও কালেক্ট করতে পারি, এবং কালেক্ট করার পরে আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ব্যালেন্স লন্ডন, এখানে আমরা ক্লিক করলাম, এবং ক্লিক করার পর আমরা কি দেখতে পাই, এখানে হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেমটা হচ্ছে এটা, এবং সেই সাথে আমরা নিচে কি দেখতে পাচ্ছি, তাদের লোকেশন, এবং কি সেই সাথে কি ফোন নাম্বারও পেয়ে যাচ্ছি। এখানে আইকন শো দেওয়া আছে, বুঝতে যেন অসুবিধা না হয় সেজন্য অনুরোধ। তো এখান থেকে আমরা তাদের ফোন নাম্বারটাও পেয়ে যাচ্ছি, এবং এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, আর এটা হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস। তো এখানে তাদের স্কেডিউলিং করা আছে, যে তারা কোন সময় আসলে অ্যাক্টিভ, বা কোন সময় ওপেন থাকে, বা কোন সময় অফ থাকে। এই সময় হচ্ছে ক্লোজ, তাদের এখন স্টোর বা দোকানটা এখন বন্ধ আছে, সেই জন্য এখানে আমরা দেখতে পাচ্ছি ওপেনিং আওয়ার্স। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা তাদের ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করব। তো এখান থেকে আমরা যদি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করি এবং আমরা আমাদের ট্যাবে ওপেন করি, অথবা এখান থেকে আমরা যদি তাদের ব্র্যান্ডিং যে নেমটা আছে এটা লিখে যদি সার্চ করি আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে যদি সার্চ করি, এটা তো তাদের ওয়েবসাইটের নাম আমরা সার্চ করবো না, আমরা ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করবো। তো এখান থেকে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে পেস্ট করলাম এবং ভিজিট করার চেষ্টা করি। তো দেখতে পাচ্ছেন আমরা ওয়েবসাইটে ভিজিট করার চেষ্টা করতেছি, এবং এখান থেকে দ্বিতীয়ত আমরা কি করব, এখান থেকে এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম, তো আমরা এটা লিখে সোশ্যাল মিডিয়াগুলোতে সার্চ করতে পারি। তো এটা হচ্ছে তাদের ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট। তো এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি নিচে স্ক্রলিং করি তাহলে আমরা তেমন কিছুই দেখতে পাচ্ছি না। তো এটা একটু লোডিংটা শেষ হোক, এবং এখান থেকে আমরা কি করব, আমরা ফেসবুকে যাওয়ার পরে আমরা তাদের আসলে বিজনেসটাকে খুঁজে বের করার চেষ্টা করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ব্র্যান্ডিং নেম, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ আমরা যে ওয়েবসাইটে ভিজিট করলাম সেটা লোগোটা আর এই লোগোটা একদম সেম। তার মানে আমাদের বুঝতেও আরও অসুবিধা হচ্ছে না যে এইটাই তাদের বিজনেস পেজ ফেসবুকের। তো এখান থেকে আমরা তাদের বিজনেস পেজে ভিজিট করব। তো দেখতে পাচ্ছেন এখান থেকে 25শে ডিসেম্বর আসলে ক্রিসমাস যে একটা উৎসব ছিল সেটা কিন্তু তারা এখানে পোস্ট করছিল। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তাদের আসলে
আই ক্যাচি কোনো পোস্ট ডিজাইন দেখতে পাচ্ছি না। এখান থেকে যদি নিচে স্ক্রলিং করি শুধুমাত্র শু দিয়ে একটা পোস্ট করে দিয়েছে এবং ব্যাকগ্রাউন্ডটা সাদা দেখা যাচ্ছে। তো এটা কোনো প্রফেশনাল কাজ মনে হচ্ছে না। তো আমরা চাইলে তাদেরকে আমরা অফার করতে পারি। তো এখান থেকে আমরা প্রিভিয়াস যে ভিডিওগুলো করেছিলাম সেখানে কিন্তু আমরা অ্যাবাউট সেকশনে যাওয়ার পরে এবং দ্বিতীয় নাম্বার যে অপশনটা আছে পেজ ট্রান্সপারেন্সি, এখান থেকে আমরা তাদের পেজটা থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল কিনা সেটা দেখে নিতে পারি। অথবা এখানে যদি সি অলে ক্লিক করি তাহলে কিন্তু আমরা সরাসরি ads.facebook.com যে পেজটা আছে সেখানে চলে যাব এবং সেখান থেকেও দেখে নিতে পারবো এই পেজটা থেকে অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়েছিল কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়নি। এখানে দেখতে পাচ্ছেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। তার মানে এখনও পর্যন্ত এই বিজনেস পেজটা থেকে কোনো ধরনের অ্যাডস ক্যাম্পেইন রান করা হয়নি। তো এখান থেকে আমরা তাদের সাথে কানেক্টেড হওয়ার জন্য ফোন নাম্বার পেয়ে যাচ্ছি, তাদের ইমেল অ্যাড্রেস পেয়ে যাচ্ছি, তাদের ওয়েবসাইটের লিঙ্কটাও পেয়ে যাচ্ছি। এখান থেকে লোড মোরে ক্লিক করে কি দেখতে পাই, এখানে তাদের হয়তো বা সিটি নেমগুলো দেখা যাচ্ছে। তো এখান থেকে আমরা কিছু পাচ্ছি না, শুধুমাত্র ওয়েবসাইটটা খুব একটা ডাইনামিক মনে হচ্ছে না এবং ওয়েবসাইটে কোনো ধরনের সোশ্যাল মিডিয়ার লিঙ্কও দেখতে পাচ্ছি না। আমরা সিম্পলি ম্যানুয়ালি আমরা তাদের বিজনেস পেজটা খুঁজে বের করলাম তাদের ব্র্যান্ডিং যে নেমটা আছে এটা লেখার পরে। তো এইভাবে আমাদের কাজ হবে মূলত আরও অনেকগুলো বিজনেসের ইনফরমেশন কালেক্ট করা। এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ নাম্বার 1, 2, 3 এখানে পেয়ে যাচ্ছি এবং এখান থেকে আমরা এই ধরনের বিজনেসগুলো আরও খুঁজে পেতে পারি। যেমন এটা যদি আমি ওপেন করি আবারও, তো ওপেন করার পর আমরা কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে তাদের বিজনেসের ওয়েবসাইট। তো এখান থেকে আমরা বিজনেসের ওয়েবসাইটে ভিজিট করব, সেই সাথে আমরা একটু আগে যেভাবে দেখলাম আর কি তাদের সোশ্যাল মিডিয়াগুলোতে খুঁজে বের করার চেষ্টা করব বা সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করব। সব ধরনের সোশ্যাল মিডিয়াতে কানেক্ট হওয়ার চেষ্টা করবেন। এখান থেকে আমি শুধুমাত্র ফেসবুকে সার্চ করে খুঁজে বের করলাম একটু আগে, এবং আপনারা চেষ্টা করবেন ফেসবুকের পাশাপাশি ইনস্টাগ্রাম আছে, সেই সাথে পিন্টারেস্ট আছে, টুইটার আছে এবং লিঙ্কডইন তো মাস্ট বি। তো এইভাবে আমরা তাদের খুঁজে বের করবো এবং সবগুলো সোশ্যাল মিডিয়াতে ফলো দিয়ে রাখবো এবং ফলো দেওয়ার পাশাপাশি আপনারা চেষ্টা করবেন তাদের সাথে আসলে কানেক্টেড হওয়ার। তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ সবাইকে।